গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসমি চম্পা। তো দেখো এখন বাজে সকাল 9:30। 9:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে। ছেলের আজকে শরীরটা ভালো না, একটু সর্দি সর্দি লেগেছে। তো এখন একটু পরে পুজো দেবো, কেননা আমার বুদ্ধি লেগে যাবে। তো চান করে পুজো দেবো, তার সাথে আমি একটা অন্য পুজোও দেবো। তো ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো। তো কয়েকদিন থেকেই না আমি শুধু ভাবছি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, মানে একটু একটু কালো হয়েছে, নোংরা হয়েছে, কিন্তু কি ওয়েদারটা এত খারাপ, প্রত্যেক দিন বৃষ্টি। তো এত বৃষ্টির মধ্যে ধুয়েই বা কী করবো বল। তো সেজন্য ওঠানোই হয় না। তো আজকে আবার হালকা হালকা সকালবেলা একটু রোদ দেখলাম, তো সেজন্য ভাবলাম যে না, আজকে বিছানার চাদরটা মানে তুলবই। সে ধুয়ে দিই আর না দিই সেটা পরের কথা। তো দেখো বিছানার চাদরটা তুলে অন্য একটা বিছানার চাদর পেতে নিচ্ছি, কেননা ছেলে তো সারাক্ষণ বিছানাই থাকে, এই ঘরে ওই ঘর করতেই থাকে। তো বিছানার চাদর না থাকলে ভালো লাগে না, আর নিচে যেহেতু প্লাস্টিক পাতা আছে তাহলে তো আরও ভালো লাগে না। তো বিছানার চাদর পেতে এবার দেখো, আজকে কিন্তু শুক্রবার, তো তোমরা শনিবারে দেখবে। তো শুক্রবারে দেখো, কালকে যেহেতু নিরামিষ খাবো, তো কতগুলো মাছ নিয়ে এসেছে। তো আমি আবার শাশুড়িমাকে বললাম এতগুলো মাছ কেন এনেছে। আর এগুলো হলো কি মাছ, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ এনেছে। তো প্রথমে একটু ধুয়ে নিলাম, তারপরে দেখো আঁশগুলো মানে ছাড়িয়ে নেব। তো অনেকগুলোই মাছ, এতগুলো মাছ না আমরা খেতেই পারি না সত্যি। যারা খেতে পারে তারা তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমরা এক পিস খেলেন মানে আর খেতে পারি না। তো ভাজা টাজা হাবিজাবি করেই আজকে কাটাতে হবে, তো ওগুলো খেতে হবে। তো তারপরে দেখো বিছানার চাদরগুলো ধুয়েই দিলাম, কেননা বাইরে ভালোই রোদ উঠেছে, মানে প্রতিদিনের থেকে ভালো আর কি। তো যদি শুকিয়ে যায়, তো দেখো আকাশটা দেখতেই পাচ্ছ তোমরা কেমন আকাশ। তো অতটাও রোদ ছিল না সকালবেলা, কিন্তু মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত রোদ উঠেছে কি বলবো। তো চান করা হয়ে গেছে, এখন নেবো ওই যে কলা পাতা। বাবারে ছিঁড়ে না রে, তো এটা কি বলো তো, কি পুজো? তো এই যে লবণ আর চিনি, মানে প্রথম যে লবণ আর চিনি সেটাই আমরা দেবো আর কি, পুজো দেব। তো গঙ্গাকে নাকি দিতে হয়, ছোট বাচ্চা থাকলে গঙ্গাকে দিতে হয়, তাহলে গঙ্গা আর কি বাচ্চাকে আর কি দেখে রাখে। তো সেজন্য এই যে পুজো। তো আমি এখন যাব পুজো করতে। তো আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তো ছেলেকে চান করাবো, সেজন্য যে দেখো গামছা এনেছি। আর আমি শাড়ি পরেছিলাম চান করে, তো ওখানে মানে আবার ওখানে জলের মধ্যে ডুব দিয়ে চান করে তারপরে দিয়েছি আর কি, পুজো দিয়েছি, গঙ্গাকে লবণ আর চিনি দিয়েছি। তো দেখো রোদ উঠেছে অনেক দিন পরে, তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। তো রান্নাবান্না শেষ। তো দেখো কি রান্না হয়েছে, এখানে রান্না হয়েছে গ্যারাবুঠি মাছের মাথা দিয়ে, আর তোমরা তো দেখেছোই কি মাছ এনেছে। আর এখানে মাছের ঝোল, আলু আর কচু দিয়ে, আর আছে মাছ ভাজা। এই যে দেখো মাছ ভাজা। তো কালকে শনিবার, সেজন্য বেশি কিছু বানাইনি। তো রান্নাবান্না শেষ করে আমার বাসনও মাজা হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো আম এনেছে, গাছের আম দেখতেই পারো, আমার ঘরের পাশেই যে আমগুলো ঝুলে থাকে ওই আমগুলো। আর এদিকে সবজির খোসাগুলো দেখো ফেলা হয়নি। তো আমি এবার বসলাম আম কাটতে। তো ভাবলাম একটু লঙ্কা আর লবণ দিয়ে আমগুলোকে মাখবো, কিন্তু কি বলো তো, বাপরে বাপ যে টক, মনে হয় মাথার উকুন ঝরে পড়ে যাবে যাদের উকুন আছে মাথায়। তো প্রচুর পরিমাণে টক, তো সেটা আর খেতে পারলাম না, মানে লবণ লঙ্কা দিয়ে খেতে পারলাম না শেষ পর্যন্ত, চিনি আমাকে দিতেই হলো। তো এই যে দেখো আম নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু কাউকে দেইনি, আমি একাই খেয়েছি সবগুলো। তো আমার না কাসুন্দির কথা মনেই ছিল না, পরে মনে পড়লো যে না কাসুন্দিও তো ছিল। তো লবণ লঙ্কা আর চিনি দিয়ে পরে মেখে একদম মানে মন ভরে খেয়ে নিয়েছি আম মাখা। তুমি ঠিক আছো? তুমি না বলে ঘুমাবা, এখনই বললা ঘুমাবো না, আমি আর ঘুমাবো না। সবার খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আমি ওই যে আম মাখা খেয়েছি না, খিদে টিদে চলে গেছে। তো এখন এই যে বসেছি ভাত নিয়ে, বসেছি, কিন্তু তবুও খেতে ইচ্ছে করছে না, মানে শুধু জল খেতে ইচ্ছে করছে। আম মাখা খাওয়াটা না বেটাইমে হয়ে গেল। একদিন পরেই প্রচুর রোদ উঠেছে, আর রোদে আমি জানলায় দেখো তাকাতে, মানে রোদটা চোখের মধ্যে লাগছে। আর এখানে পাতা আছে কয়েকটা আমার জানলার উপরে, দেখো এই যে তো নারকেল পাতা, ওই নারকেল পাতা ছায়া পড়ছে, আর সূর্যটা একদম চোখের মধ্যে লাগছে। তো অনেকদিন পরে রোদ উঠেছে, সবে মাত্র ভাত খেয়ে এলাম আর কি। তো বিছানায় দেখো কত জামা কাপড় আমার জড়ো হয়ে আছে। তো চলো এগুলো ভাঁজ করতে হবে।
তো ঠিক আছে চল ভাত এগুলো ভাজ করি। বেজে গেছে 10:50। তো ছেলে ঘুমিয়ে পড়বে, তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। তো ছেলে গেছে বাইরে বাথরুম করতে, তো দেখেছে দাদুকে। তো সে কি আর থাকে, মানে এতক্ষণ ছিল না, বাড়িতে ছিল না দাদু, গেছিলো একটু দোকানে না, যেহেতু সামনে ইলেকশন মানে সেই জন্য গেছিলো একটু এদিকে ঘোরাঘুরি করতে। দাদুকে দেখেছে, ছেলে একদম চলে গেছে ওই ঘরে যে আমি দাদু যাবো, কিন্তু এদিকে কিন্তু ঘুমে একদম চোখে দেখছিল না। তো সেই জন্য তাড়াতাড়ি খাইয়েছি আর ছেলে চলে গেছে। আর বিছানা করা হয়ে গেছে দেখো। তো ছেলের দুধ সব কিছু গোলানো হয়ে গেছে, তো ঘুমাবো, কিন্তু এখন চলে যাচ্ছে, জানি না কখন আসবে। তো ঠিক আছে চলো ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে, আর প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।